মূল অক্ষরের শ্রেণী হিসেবে ফেল ও ইসিম কত প্রকার ও কী কী? জেনে রাখা উচিত যে আরবিতে কোনো শব্দে হরফে ইল্লত আসে, কোনটিতে হামজা এবং কোনটিতে এক জাতীয় দুই অক্ষর, আবার কোনটিতে উক্ত তিনটির একটিও আসে না। এদিক দিয়ে সমস্ত ইসিম ও ফেলকে চার প্রকারে ভাগ করছে। তাহলে কোনো শব্দে যদি হরফে ইল্লত থাকে এটারে বলে মুঅতাল। কোনো শব্দ যদি হামজা থাকে তাহলে এটা বলে মাহমুজ। কোনো শব্দ একই জাতীয় শব্দ যদি দুইবার থাকে তাহলে এটা বলে মুদাআফ। আর উপরের যে তিনটা আলোচনা করলো এই তিনটার একটাও যদি না থাকে তাহলে এটা হচ্ছে সহি। বুঝতে পারছেন? তো ইসিম আর ফেল এই চার প্রকারে বিভক্ত। ঠিক আছে, সহি, মাহমুজ, মুতাল আর কি মুদাআফ। তো সহি কাকে বলে আমি সবসময় আপনাদেরকে এইগুলা আগে আলোচনা করছি। সহি জিনিসটা কি? যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা, হরফে ইল্লত ও এক জাতীয় দুই অক্ষর না থাকে তাকেই সহি বলে। যেরকম এখানে যা আফারুন, রজুলুন বা আসারুন, দরবা, ঠিক আছে, এগুলো হচ্ছে সহি। মাহমুজ কাকে বলে এবং তা কত প্রকার বিস্তারিত লেখো। মাহমুজ যে শব্দের মূল অক্ষরের মধ্যে হামজা থাকে তাকে মাহমুজ বলে। মাহমুজ তিন প্রকার: মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। যদি ফা কালেমায় হামজা হয় তাহলে এটা মাহমুজে আলিফ। মাহমুজে ফা যেরকম আমানা, আমারো, আমানা, আমারো। আচ্ছা, তারপর মাহমুজে আইন যদি আইন কালেমায় হামজা হয় যেরকম রসুন সাআলা। মাহমুজে লাম যদি লাম কালেমায় হামজা হয় যেরকম জুজউন করাআ প্রভৃতি। আচ্ছা, মুঅতাল কাকে বলে দেখেন। মুঅতাল যে শব্দের মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত থাকে তাকে মুঅতাল বলে। হরফে ইল্লত তিনটা আমরা বলছি, সেটা হচ্ছে ওয়াও, আলিফ, ইয়া, তাই না? ওয়াও, আলিফ, ইয়া। এক হচ্ছে ওয়া আইয়া বলে, হ্যাঁ, ওয়া আইয়া। পেশ, জবর ও জেরকে টেনে পড়ার মাধ্যমে উক্ত হরফগুলোর উৎপত্তি হয়। পেশ, জবর ও জেরকে টেনে পড়ার মাধ্যমে উক্ত হরফগুলোর উৎপত্তি হয়। অর্থাৎ পেশ টেনে পড়লে ওয়াও, জবর টেনে পড়লে ইয়া আলিফ, আর জের টেনে পড়লে ইয়া এর উৎপত্তি হয়। এই সম্পর্কের কারণে ওয়াওকে পেশের বোন, আলিফকে জবরের বোন এবং ইয়াকে জেরের বোন বলা হয়। যেটা আমরা ওই দিনও বলছিলাম যে কেন আসলে পরিবর্তনগুলো হয় আপনার এই হরফে ইল্লতগুলোর মধ্যে, কারণ বিভিন্ন সময়গুলি পড়ে যায়, চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, আগের ওই মানে হরফে ইল্লতের আগে কি, মানে তার কোন বোন আছে সেই বোনের উপর ভিত্তি করে সে পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, মুঅতালের প্রকারভেদ বিস্তারিত আলোচনা। মুঅতালের বিস্তারিত প্রকারভেদ আছে দেখেন। মুঅতাল মোট 5 প্রকার। প্রথমত, শব্দের মধ্যে হরফে ইল্লত হয়, একটা থাকবে অথবা একাধিক থাকবে। শব্দের মধ্যে হরফে ইল্লত একটা থাকবে অথবা কি থাকবে, একাধিক থাকবে। যার মধ্যে একটি হরফে ইল্লত থাকবে তা আবার 3 প্রকার। মুঅতালে ফা, যদি ফা কালেমায় হরফে ইল্লত আছে এটাকে মিসালও বলে। ঠিক আছে, এটাকে কি বলে ভাই? মিসাল বলে। মুঅতালে ফা যেরকম ওয়াদা, ইয়াসারা। এখানে ওয়াদা, ইয়াসারা, ইয়াসারাটা হচ্ছে ফেলে মুদরে, তো ওয়াওটা পড়ে গেছে। ওয়াসারা ছিল ফেলে মুদরে থেকে ইয়াসারা হয়ে গেছে। ও সরি সরি, না না, এটা ঠিকই আছে, এটা ফেলে মাদি আছে। ইয়াসারা ওয়াদা, ইয়া তো হচ্ছে এখানে হরফে ইল্লত, এই জন্য এখানে ফা কালিমার হরফে ইল্লত হলে কি হয় ভাই? মিসাল বলে বা মুঅতালে ফা। মুঅতালে আইন, যদি আইন কালেমায় হরফে ইল্লত হয় তাহলে তাকে কি বলে? আজওয়াব বলে। যেরকম বাইউন ক্বালা, বাইউন ক্বালা, যে মাঝখানের হরফে কি হয়েছে? হরফে ইল্লত আসছে আইন কালেমায়।
মুআতালে লাম, যদি লাম কালেমে হরফ ইল্লত হয় তাহলে কি নাকিস বলে। যেরকম রমা দালবুন, রমা দালবুন। অতঃপর লাম কালেমায় হরফে ইল্লতটি যদি ওয়াও হয় তাহলে নাকেসাল ওয়াওই, মানে হরফ অনুযায়ী ওই প্রকারভেদ হবে। হয় হবে নাকেসাল ওয়াওই, নাকেসাল ইয়াই বলতে পারি, ঠিক সেরকমভাবে আজওয়াফাল ওয়াওই, আজওয়াফাল ইয়াই, আর হচ্ছে কি মিসালুল ওয়াওই, মিসালুল ইয়াই বলতে পারি। ঠিক আছে। আর যে শব্দের মূল অক্ষরে দুইটি হরফ ইল্লত থাকে তাকে কি বলে ভাই? লাফিফ বলে। লাফিফ। লাফিফ আবার দুই প্রকার, লাফিফ মাফরুক, লাফিফ মাকরুন। লাফিফ মাফরুক, লাফিফ মাকরুন। যদি যে শব্দের ফা এবং লাম কালেমায় হরফ ইল্লত পাওয়া যায় তাকে লাফিফ মাফরুক বলে, অর্থাৎ ফরক, অর্থাৎ মাঝখানের আইন কালেমাটা হচ্ছে শুধু আপনার সহি, বাকি ফা কালেমা এবং লাম কালেমা দুই পাশে কি আছে? হরফে ইল্লত আছে। তাহলে সেটাকে আমরা বলতেছি লাফিফ মাফরুক। যেরকম ওয়ালা ওয়াহিয়ুন, ওয়ালা ওয়াহিয়ুন। আর যদি আইন কালেমা লাম কালেমা অথবা ফা কালেমা লাম কালেমা এরকমভাবে যদি পাওয়া যায় তাহলে কি সেগুলো হচ্ছে আপনার লাফিফ মাকরুন, তাকে লাফিফ মাকরুন বলে। যেরকম তওয়া তয়ুন, তওয়া তয়ুন। ঠিক আছে। এরপর আসেন মুদাআফ, অর্থাৎ একই জাতীয় শব্দ মানে দুইবার হওয়া শব্দ, একই জাতীয় অক্ষর শব্দের মধ্যে দুইবার হওয়া। মুদাআফ, যে শব্দের মূল অক্ষরের মধ্যে এক জাতীয় দুই অক্ষর হয় তাকে মুদাআফ বলে। মুদাআফ দুই প্রকার, মুদাআফ সুলাসি, যার আইন ও লাম কালেমায় এক জাতীয় অক্ষর হয়, যথা সাররা, সাবাবুন। আর মুদাআফ রুবাই হচ্ছে ফা ও লাম কালেমার প্রথমটিতে অথবা আইন ও লাম কালেমার দ্বিতীয়টিতে একই ধরনের অক্ষর হওয়া। তো রুবাই আসলে গঠন হয়েছে ফা আইন লাম লাম পরিবর্তন হয়ে যখন ইয়া হয়ে যায় এবং ইয়া এক ইয়া আরেক ইয়ার সাথে যখন যুক্ত হয়ে যায়, এই যুক্ত হওয়ার এই নিয়মটাকে বলে ঈদগাম। তো এরকম হযফ, ইবদাল, ইসকান, ঈদগাম, এরকম অনেকগুলো টার্মিনোলজি আছে। এগুলো ইনশাল্লাহ আপনারা সামনে পড়বেন। আর যদি সুযোগ হয় সিলেবাস শেষ হয়ে গেলে তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এই কিতাবটা আপনারা হয়তো বা পঞ্চম সেমিস্টার বা ষষ্ঠ সেমিস্টারে গিয়ে পড়বেন। এই কিতাবটা অনেক ভালো একটা কিতাব। এটাই আপনাদের সর্বশেষ সরফের কিতাব, এরপরে আর সরফের কিতাব পাবেন না। এই যেখানে আলোচনা করছে এখান থেকে একটু পড়াই দিই, কি বলেন? আচ্ছা। আকসামুল হরফ, হরফের প্রকারভেদের দিক দিয়ে আবার ফেল চার প্রকার। তো এখানে আবার যেহেতু এলমুস সিগা নিয়ে আলোচনা করবে, তো এখানে ফেলের প্রকারভেদ হিসাবে ধরছে। ইসিমেরও সেম, ইসিমেরও সেম, ফেলেরটা বুঝলে ইসিমেরটাও বুঝলে। আচ্ছা, সহি, যে ফেলের মূল বর্ণে হামজা হরফে ইল্লত অথবা এক জাতীয় দুই বর্ণ একত্রিত থাকে না তাকে সহি বলে। একই একই সংজ্ঞা দিচ্ছে। হরফে ইল্লত কী কী? ওয়াও, আলিফ, ইয়াকে বলা হয়। এগুলোর সমষ্টি ওয়া আইয়া। আচ্ছা, উপরে উল্লেখিত সকল উদাহরণ সহির অন্তর্ভুক্ত। আচ্ছা, মাহমুজ, যে ফেলের মূল বর্ণে হামজা হয় তাকে মাহমুজ বলে। হামজা বর্ণটি ফা কালেমায় হলে তাকে মাহমুজে ফা বলে, যেমন আমারও। আইন কালেমায় হলে মাহমুজে আইন, সাআলা। লাম কালেমায় হলে মাহমুজে লাম, করাআ। মুতাল, যে ফেলের মূল বর্ণে ওয়াও, আলিফ, ইয়া যে কোনো একটি বর্ণ হয় তাকে মুতাল বলে। মুতাল তিন প্রকার, মুতালে ফা, মিসাল, মুতালে আইন, আজওয়াফ, আর মুতালে লাম, নাকিস। তো এখানে উদাহরণ দিচ্ছে ওয়াদা, ইয়াসারা। আজওয়াফের উদাহরণ দিয়েছেন কলা, না। আর নাকিস উদাহরণ দিচ্ছে রমা, দাআ। মুতালের উপরিক্ত প্রকারভেদ তখনই প্রযোজ্য যখন শব্দের মধ্যে হরফে ইল্লতের একটি হবে, আর যদি হরফে ইল্লত দুইটি হয় তবে সেটাকে লাফিফ বলা হয়।
সেটা আবার দুইভাবে বিভক্ত, মাফরুক আর মাকরুন, অর্থাৎ যাতে দুইটি হরফে ইল্লত মিলিত অবস্থায় আসে, যাতে দুইটি হরফ মিলিত অবস্থায় আসে তাকে কি বলে, এটা মাকরুন হবে, মাকরুন, আর এটা মাফরুক হবে, উল্টা পাল্টা হয়ে গেছে আর কি। আর যাতে দুইটি হরফ ইল্লত পৃথকভাবে আসে তাকে কি বলে ভাই, মাফরুক, আর উপরটা হচ্ছে মাকরুন হবে। এই যে ওয়াকা, বাংলাটা ঠিক। ওয়াকা। আচ্ছা, মুদাআফ যে সমস্ত ফেলের মূল বর্ণ এক জাতীয় দুই বর্ণ একত্রিত হয় তাকে সেগুলোকে মুদাআফ বলে, যেমন সাররা, জালজালা। এভাবে ফেলের সর্বমোট 10টি প্রকার হয়। একটি সহি, এর তিনটি আর এর তিনটি মাহমুজ, 5টি মুতাল আর একটি মুদাআফের। তবে সরফি আলেমগণ মুবাহাসে সরফি তথা সরফি আলোচনার আধিক্যতার কারণে নিম্নোক্ত 7 প্রকারের বিশেষভাবে উল্লেখ করা সমীচীন মনে করেন, যেটা ওই আগের প্রকারেও গেছে। এই 7টি একটি কবিতায় সাজানো হয়েছে: সহি সিত্তা ওয়া মিসাল সিত্তা ওয়া মুদাআফ, লাফিফ নাকিস মাহমুজ ওয়া জওয়াব। একটা কবিতা মানে মনে রাখার জন্য আর কি। সহি সিত্তা, মিসাল সিত্তা, ওয়া মুদাআফ, লাফিফ ওয়া নাকিস মাহমুজ ওয়া আজওয়াফ। আচ্ছা, এরপরে আবার ইসিমকে বিভিন্ন ভাগে ভাগ করছেন, সুলাসি, মুজাররাদ। আচ্ছা, এখানে আবার ইসিমকে সুন্দরভাবে ভাগ করছে, মাজদার, মুশতাক, আর হচ্ছে কি জামেদ। মাজদার তো আপনারা জানেনই, যেগুলো আমরা পড়তেছি মাজদার দিয়ে পরবর্তীতে এরপরে তার তাসরিফ বর্ণনা করতেছি, তাই না? আর মুশতাক তো আমরা পড়ছি, যেগুলা ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে তাবদীল, ইসমে জরফ, তাই না? সিফাতে মুসাব্বা, তারপর হচ্ছে আর কি জানি, সিফাতে মুবালাগা, ইসমে মুবালাগা, এগুলো হচ্ছে কি মুশতাক। আর জামেদ মানে হচ্ছে যেটা কোনো, যে শব্দ কোনো কিছু থেকে বের হয়নি, যেরকম জাইদুন, যা নিজেও কোনো শব্দ থেকে বের হয় না এবং এর থেকেও কোনো শব্দ বের হয় না। অর্থাৎ জাইদুনটা কারো থেকে আসে নাই, আবার জাইদুনের মাধ্যমে কি তাসরিফও হয় না, অর্থাৎ জাইদুন থেকে কোনো শব্দ বের হয় না, একে বলে জামেদ। আচ্ছা, তো ইসমে জামেদের মূল বর্ণের সংখ্যার দিক থেকে আবার 6 প্রকার: সুলাসি মুজাররাদ, যেরকম রজলুন; সুলাসি মাজিদ ফিহি, হিমারুন; রুবাই মুজাররাদ, জাআফারুন; রুবাই মাজিদ ফিহি, কিরতাসুন; খুমাসি মুজাররাদ, সাফারজালুন; আর হচ্ছে খুমাসি মাজিদ ফিহি, কুবা আশারা, গাভীর উটনি, গাভীন উটনি। আচ্ছা আচ্ছা, মানে যে উটনি দুধ দেয় আর কি। আচ্ছা, হরফের প্রকারভেদ হিসাবে প্রতিটি আবার 10 প্রকার। সাধারণত ফেলের রূপান্তর বেশি হয় আর ইসিমের কম হয়, আর হরফের মধ্যে রূপান্তর মোটেও হয় না। তাই সরফিদের মাঝে সাধারণত ফেল নিয়ে আলোচনা বেশি হয়। এই জন্য এই কিতাবটা পুরোটাই ফেল নিয়ে আলোচনা করবে। ঠিক আছে, আরেকটা বই আছে, এটা আসান এলমুসিগা, ওই বইটা আমার কেনার ইচ্ছা আছে, কারণ এলমুসিগাটা আমার কাছে অনেক কঠিন লাগছিল যখন ওস্তাদ পড়াইছিল আমাদেরকে। তো আমি এটার আরেকটা সহজ ভার্সন দেখতে হবে। আসলে একটা বইয়ের কয়েকটা প্রকাশনী না পড়লে আপনি বুঝতে পারবেন না যে কোনটার মধ্যে আসলে সহজে সুন্দর উপস্থাপন করছে। এই জন্য ঠিক সেরকমভাবে আমাদের খেয়াল আছে কি না, আমরা যখন আমরাও ইউনিভার্সিটিতে পড়ছি, তখন দেখা গেছে যে টিচাররা যেই বইটা সাজেস্ট করে, পাশাপাশি আমরা আরও অনেক সহায়ক বই কিনতাম, যেগুলোর মধ্যে আরও ইজিলি বিষয়বস্তুগুলোকে সহজে বর্ণনা করা হইত, বা আমরা লাইব্রেরিতে যাইতাম। তো এরকমভাবে আসলে প্রত্যেকটা বিষয়ের উপরে 2-3টা বই আপনি যদি বিভিন্ন প্রকাশনে না পড়েন,
তাহলে পার্থক্য বুঝতে পারবেন না যে কোনটার মধ্যে আসলে কি বেনিফিট আছে। এক একটার মধ্যে এক একটা বেনিফিট আছে। তাহলে আমরা মোটামুটি আলোচনা শেষ করলাম। তাহলে আমাদের এখন একটা প্রাথমিক ধারণা হয়েছে, কি বলেন? তো এইগুলা জি দেখে আমি পরীক্ষায় আপনার হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ ইসিম ফেল দিয়ে দিব, আপনাদের বলতে হবে। এটা পরীক্ষায় আসে কিন্তু। এই যে এই যে আপনার হচ্ছে ইলমুস সরফ যে কিতাবটা আছে না, এই কিতাবটা কিন্তু আপনার বোর্ডে পরীক্ষা হয়। তো এটা আপনারা তৃতীয় সেমিস্টারে পড়বেন। তো এখানে প্রথম কোশ্চেনই হয় কি জানেন, অনেকগুলা শব্দ দিয়ে দেয়, কঠিন কঠিন শব্দ। ভিতরে হয়তো বা মতাল হয়ে আছে, আপনি বুঝতেও পারবেন না, বা মুদাফ হয়ে রয়েছে, বুঝতে পারবেন না। আপনাকে এমন একটা ফরম্যাট দিবে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা এই এই ফেল বা এই সিমটা কি আপনার রুবাই না খুমাসি, সবগুলা লিখতে হয়। এটা কি প্রথমে সুলাসি না রুবাইয়ের মধ্যে পড়ছে, এটা কি এটা কোন প্রকার, এটা কি মুদাফ নাকি মিসালুল ওয়াবি না মিসালুল ইয়াই, কোনটা, এটা লিখতে হয় পরীক্ষা প্রথম কোশ্চেনই এটা ইলমুস সরফের। তো আপনারা ভালোভাবে আগে পরিভাষাগুলো শেষ করেন, মুখস্থ করেন, তারপরে এক একটা উদাহরণ দেখে দেখে বুঝতে হবে আমাদের যে কোনটা সহি কোনটা মতাল। মতালের মধ্যে এখন আমাদেরকে স্পেসিফিকেশন আবার করতে হবে, এটা কি মিসাল না আজওয়াফ না নাকেস। মিসাল আজওয়াফ নাকেস হলে কি ওয়াওই না ইয়াই, কোনটা? হ্যাঁ, যদি লাফিফ হয় তাহলে মাফরুক না মাকরুন। মুদাফ হইলে মুদাফ সুলাসি না রুবাই। হ্যাঁ, এগুলো আমাদের বের করতে হবে। স্যার। আচ্ছা, জি বলেন। তাহলে ইয়াই তো, মানে আলিফটা কি হলো? আলিফ কি তাহলে আসে না? আলিফ বলতে বুঝিনি। মিসাল, মিসাল মানে না হরফে ইল্লত যদি বললাম যে আলিফ, হ্যাঁ, কালেমা ছিল, আলিফ যদি শুরুতে আসে, হুম, তাহলে শুরুতে সেটা তো আছে ও শেষে, সেটা তাহলে হচ্ছে মাহমুজ হবে। আলিফ হামজা। সেটাই আসে, আলিফটা হচ্ছে আলিফে আপনার কি এই যে হামজাতুল কতা হইতে হবে, যেটায় হরকত দিয়ে পড়া জরুরি। এরকম হামজাতুল কতা যদি আসে তাহলে সেটা মাহমুজ হবে। আর যেই কালিমা আসবে ওই কালিমার নাম ধারণ করবে। ফা কালিমা আসলে মাহমুজে ফা, আইন কালিমা আসলে মাহমুজে আইন, লাম কালিমা আসলে মাহমুজে লাম। আচ্ছা, তো আমাদের আমরা গত ক্লাসে পড়া দিছিলাম কি আমলকারী ইসিম সমূহের বর্ণনার প্রথম তিন প্রকার, তাই না? পড়ছেন তাহলে সবাই? মিজানের, উস্তাদ মিজানের পড়া কি থাকবে উস্তাদ? বিধানের পর আজকে যা পড়াইলাম এইটাই বলতে হবে, যে ইসিম আর ফেলকে হরফের দিক থেকে, অক্ষরের দিক থেকে কয় ভাগে ভাগ করা হয়েছে, ডিটেলস আলোচনা যা করলাম আজকে। নতুন বাবে আর গেলাম না, নতুন বাব কালকে নেক্সট ক্লাসে পড়া দিবে। উস্তাদ, এটা তো অনেক পড়া উস্তাদ। অনেক পড়া কি, সংজ্ঞা দিবেন আর একটা করে উদাহরণ দিবেন, পড়া তো বেশি না। আলোচনা এই ভিডিও কয়েকবার উস্তাদ, যে শুনবেন। এই মুসরফ থেকে যেটা পড়াচ্ছেন ওইটা উস্তাদ, তাই না উস্তাদ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই ধারণা না রাখলে আপনারা সামনে এই যে বিভিন্ন ধরনের শব্দ আসবে, এই শব্দগুলোতে বিভিন্ন যে পরিবর্তন হবে এটা বুঝবেন না তো। আর আমরা এই টিকাটা একটু পড়বো, এই বিশেষ দ্রব্যটা আপনারা একটু পড়ে আইছেন, এটা আমরা একটু পড়বো। এখানে কিছু বিষয় বলা হয়েছে, দেখেন পড়ে, যদি না বুঝেন সমস্যা নেই, আমরা পরবর্তীতে বুঝাই দেবো, এই জায়গাটা একটু পড়েন। দেখেন এখানে কি বলছে, দেখেন। ইসমে ফাইল, ইসমে ফাইল কারক বিশেষ্য। ইসমে ফাইল দুটি শর্ত সাপেক্ষে তার নিজ ফেলে মারফের মতো আমল করে। অর্থাৎ
ইসমে ফাইল তো মারুফ, তাই না? মাজহুল না, তাই না? ইসমে মাফুল হচ্ছে কি মাজহুল। তো মাশহুল। নিজ ফেল অর্থাৎ ফেলে মারুফের মতো আমল করবে, অর্থাৎ একটা ফেলে মারুফ অর্থাৎ যেই যেই ফেলটার কি ফাইল উল্লেখ আছে, সেই যেরকমভাবে ফাইলকে রফা দেয় এবং মাফুলকে নসব দেয়, এরকমভাবে ইসমে ফাইলও কি আমল করতে পারবে দুইটা শর্ত সাপেক্ষে। একটা হচ্ছে ইসমে ফাইল হাল অথবা ইস্তেকবাল এর অর্থে ব্যবহৃত হতে হবে, অর্থাৎ প্রেজেন্ট বা ফিউচার টেন্সের অর্থে ব্যবহৃত হইতে হবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে ইসমে ফাইলের পূর্বে 6টি শব্দের যে কোনো একটির সাথে ইসমে ফাইলের ইতিমাদ বা গভীর সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ ইসমে ফাইলের পূর্বে তারকিব হিসাবে 6টা শব্দ থাকবে। ওই 6টা শব্দ থাকলে এবং এই 6টা শব্দের সাথে তার কি গভীর ইতিমাদ বা গভীর সম্পর্ক থাকতে হবে। সাধারণভাবে এরকমভাবেই মানে সম্পর্কগুলো থাকে। কোরআনের প্রচুর ইউজ আছে, আপনাদেরকে এই 6টা আজকে আমরা বলে দিব। এই 6টা মুখস্থ করলে আপনাদের জন্য সুবিধা যেটা হবে, সামনে যে প্রকারগুলো আসবে ইসমে মাফউল, সিগায় সিফত, ইসমে তাবদিল, আরও যেগুলো আছে ইসমে আর কি কি আছে দাঁড়ান, ইসমে মাফউল, তারপর হচ্ছে ইসমে তাবদিল, মাজদার, ইসমে মুদফ এবং হচ্ছে ইসমে তাম। ইসমে মুদফ আর ইসমে তামটা ভিন্ন, বাকি মাজদার, ইসমে তাবদিল, সিগায় সিফত, ইসমে মাফুল এবং হচ্ছে ইসমে ফাইল, এগুলার কারণগুলো একই রকম। শর্ত 2টা, ইসমে ফাইল হাল অথবা ইস্তেকবালের অর্থ ব্যবহার হবে এবং ইসমে ফাইলের পূর্বে এই সামনে যে 6 প্রকার ইসিম আছে এই 6 প্রকার ইসিম আসবে এবং ইসমে ফাইলের সাথে গভীর সম্পর্ক রাখবে। দেখেন বলতেছে পূর্ববর্তী শব্দটি হয়তো মুক্তাদা হবে, অর্থাৎ তারকিবে ইসমে ফাইলের পূর্বে যেই শব্দটা আসছে এটা কি হবে ভাই? মুক্তাদা হবে এবং ইসমে ফাইলটি তার খবর হবে। কথা বুঝতে পারছেন? তাহলে তো গভীর সম্পর্ক হয়ে গেল, মুক্তাদা খবরের মিলায় তো জুমলা ইসমিয়া হয়, তাই না? তাহলে ইসমে ফাইলের পূর্বের শব্দটা কি হবে? মুক্তাদা এবং ইসমে ফাইলটা হবে তার খবর। যেমন জাইদুন কাইমুন আবুহু, জায়েদের পিতা দণ্ডায়মান। তো জায়েদ তার পিতা কি দণ্ডায়মান। তো এখানে কাইমুন আবুহু, তো এখানে কাইমুনটা কি এখানে ফেলের মতো আমল করছে। তো এখানে প্রথমে ফেলে লাজেম দিয়ে উদাহরণ দিছে, এরপরে ফেলে মুতাআদ্দি দিয়ে দিছে। দেখেন জাইদুন দারিবুন আবুহু আমরন, তো জায়েদের পিতা আমরকে প্রহারকারী, জায়েদের পিতা কি আমরকে প্রহারকারী। তো এখানে দেখেন দারিবুন আবুহু, তাহলে আবু এটা কি রফার হালাতে আছে না? ইউজ। আবুহু মুদফ মুদফ ইলাইহি মিলে কি দারিবুনের কি হয়েছে? ফাইল। আর ফাইল। আমরটা কি হয়েছে? মাফউল। তাহলে এই যে ফাইলকে রফা দিল এবং মাফুলকে নসব দিল, এটা কে দিছে? দরিবুন ইসমে ফাইল তার ফেলে মারুফের মতো আমল করছে। বুঝতে পারছেন? তাহলে জাইদুনটা এখানে মুক্তাদা, এখানেও মুক্তাদা, আর এরপরে দরিবুনটা কি হয়েছে? এই যে ফেল ফাইল মাফুলে বিহি মিলে কি হয়েছে? খবর। খবর। আচ্ছা, এরপরে দেখেন 2 নাম্বার, প্রচুর ইউজ আছে কোরআনে, আপনারা মানে অনেক ইউজ আছে, মানে খালি জাস্ট মানে খুঁজতে হবে আর কি। 2 নাম্বার, অথবা মাউসুফ হবে এবং ইসমে ফাইলটি তার কি হবে? সিফত হবে, অর্থাৎ তার পূর্বে যে ইসিমটা আসবে সেটা কি হবে?
মাউসুফ হবে, আর ইসমে ফাইলটা কি হবে, তার সিফত হবে। তো দেখেন এখানে দুইটা দিয়ে উদাহরণ দিচ্ছে, প্রথমে ফেলে লাজিম দিয়ে, এরপর ফেলে মুতাআদ্দি দিয়ে। মাররতু বিরজুলিন কাইমিন আবুহু, মাররতু বিরজুলিন কাইমিন আবুহু, মাররতু বিরজুলিন, আমি এমন এক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করলাম যার বাবা কি দণ্ডায়মান। তাহলে কাইমিন আবুহু, এটা কি রজুলিনের কি হয়েছে ভাই, সিফাত। সিফত হয়েছে, সিফত হয়েছে। তো তাহলে সেই হিসাবে তো আবিহি হওয়ার কথা ছিল না, কিন্তু যেহেতু এখানে এটা কি ইসমে ফাইল, এবং ইসমে ফাইল তার ভিতরকার যে ফেলে মারুফ আছে সেটা মতো আমল করছে, এই জন্য কি হয়েছে এখানে আবুহু, আবুটা হচ্ছে তার ফাইল, আর হুটা কি মাফুল। ঠিক আছে, এটা কি মাফুল? ওই তো আপনার হচ্ছে এখানে তো এই প্রকাশ্য তো মুদাফ মুদাফিল। এই মিলেই ফাইল হয়েছে আর কি। ঠিক আছে, এটা আবার এটা আবার হচ্ছে যে মুদফ, এখানে পড়ছিলেন আরেকটা প্রকার, এখানে গেলে এটা পাবেন যে ইসমে মুদফটা কি। আচ্ছা, তারপরে আসেন অথবা মাউসুল হবে এবং ইসমে ফাইলটি তার কি হবে, সিলা হবে। যেরকম ফেলে লাজিম দিয়ে উদাহরণ, যা আনিল কওমু, যা আনি, যা আনিল কাইমু আবুহু, যার পিতা দণ্ডায়মান সে আমাদের নিকট এসেছে, যার পিতা দণ্ডায়মান সে আমাদের নিকট এসেছে, যে সে আমার নিকট এসেছে। যা আনিল আল কাইমু, আল কাইমু আবুহু। সো এখানে কি হয়েছে, একই রকম মুদফিলাই মিলে কাইমুন ইসমে ফাইলের ফাইল হয়েছে। যা আনি দরিবু আবুহু আমরন, যার পিতা আমরকে প্রহারকারী সে আমার নিকট এসেছে। আচ্ছা, এখানে একটা টিকা দিছে, ইসমে ফাইল এমন ইসমকে বলে যা ফেল থেকে গঠিত হয় এবং তা এমন অর্থ বোঝায় যে উক্ত ফেল তার দ্বারা সংগঠিত হয়েছে। যেমন দরিবুন প্রহারকারী, এটা দ্বারা এমন একটি ব্যক্তিকে বোঝানো হয়েছে যার দ্বারা প্রহার সংগঠিত হয়েছে। আচ্ছা, 4 নাম্বার অথবা জুলহাল হবে এবং ইসমে ফাইলটি তার হাল হবে। যা আনি জাইদুন ক ইমান গোলামুহু, যে ক ইমানটা কি হয়ে গেছে, জাইদুন হচ্ছে জুলহাল, আর ক ইমানটি কি হাল, আর ক ইমান হালটা কি করছে, ইসমে ফাইলটা তার পরবর্তী ইসিমকে কি করছে, মুদফুতমিলা হিসেবে ফাইল হিসেবে রফা দিছে। তাহলে জায়েদ আমার নিকট এমন অবস্থায় এসেছে, জায়েদ আমার নিকট এমন অবস্থায় এসেছে যে তার গোলাম দণ্ডায়মান, তার গোলাম কি দণ্ডায়মান। তাহলে অর্থ এরকমও করতে পারি যে জায়েদের গোলাম দণ্ডায়মান থাকা অবস্থায়, আচ্ছা এইভাবে অর্থ হবে না, এটাই অর্থ করতে হবে, জায়েদ আমার নিকট এমন অবস্থায় এসেছে যে তার গোলাম কি দণ্ডায়মান। বা এরকম এরকম অর্থ করা যায়, যদি একটু কষ্ট হয়ে যাবে, যে জায়েদ তার গোলামকে দাঁড়িয়ে রাখা অবস্থায় আমার নিকট এসেছে, দাঁড় করিয়ে রেখে এসেছে। বুঝতে পারছেন, এরকম অর্থও করা যাবে। তো এখানে কাজটা তো করছে। ও আচ্ছা। না না না, এখানে তো মূল বিষয় হচ্ছে যে জায়েদ
এদের অবস্থাটা বোঝানো হয়েছে। সে যে আমার নিকট আসছে তার অবস্থাটা কি, ঠিক আছে? আচ্ছা, যা আনি জাইদুন রাকিবান গোলামুহু ফারাসান। যা আনি জাইদুন রাকিবান গোলামুহু ফারাসান। দেখেন, জায়েদ আমার নিকট এমন অবস্থায় এসেছে যে তার গোলাম ঘোড়ায় আরোহণ করেছে। যা আনি জাইদুন রাকিবান গোলামুহু ফারস। ফারাসান। তো এই রকিবান গোলামুহু ফারাসান এই পুরাটাই কি হয়েছে আপনার এই ইসমে ফাইল মিলে, তারপর হচ্ছে কি মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে রকিবানের ফাইল, আর ফারাসান হচ্ছে মাফুল। ফেল ফাইল মাফুলে বিহি মিলে হচ্ছে কি জুমলায় ফেলিয়া হয়ে হাল। জাইদুন হচ্ছে জুলহাল, হাল আর জুলহাল মিলে কি হয়েছে যা ফেলের কি ফাইল, আর কি হচ্ছে মাফুল। বুঝতে পারছেন? হুম, আচ্ছা। এরপরে আসেন, তাহলে আমরা চারটা পাইলাম। একটা হচ্ছে ইসমে ফাইলের পূর্বে কি থাকবে ভাই? ইসমে ফাইলের পূর্বে মুক্তাদা হবে। 2 নাম্বার, ইসমে ফাইলটা কোনো মাউসুফের সিফত হবে, অর্থাৎ তার পূর্বে একটা মাউসুফ থাকবে আর ইসমে ফাইলটা সিফত হবে। তার পূর্বে মুক্তাদা থাকবে, সেই মুক্তাদার খবর হবে, অথবা তার পূর্বে কোনো মাউসুল ইসমে মাউসুল থাকবে, সেই ইসমে মাউসুলের সিলা হবে, অথবা তার পূর্বে কোনো জুলহাল আসবে আর সেই জুলহালের হাল হবে, অথবা হামজা ইস্তেফাম হবে। অর্থাৎ এই ইসমে ফাইলের পূর্বে কি থাকবে ভাই? হামজা ইস্তেফাম। যেরকম ক ইমুন জাইদুন, জায়েদ কি দণ্ডায়মান, ফেলে মুতাদ্দি দিয়ে। দারিবুন জাইদুন আমরন, জায়েদ কি আমরকে প্রহারকারী। আচ্ছা, অথবা হরফে নফি হবে। হরফে নফি যেগুলো আছে এগুলো হবে মা ক ইমুন জাইদুন, জায়েদ দণ্ডায়মান নয়, ফেলে লাজম, ফেলে মুতাদ্দি। মা দরিবুন জাইদুন আমরন, জায়েদ আমরকে প্রহারকারী নয়, প্রহারকারী নয়। আচ্ছা, কমা এবং দরবা যে আমল করে, ক ইমুন ও দরিবুন সেই আমলই করবে। বুঝতে পারছেন? কমা এবং দরবা যে আমল করে, ক ইমুন এবং দরিবুন সে আমলই করবে। আচ্ছা, এখানে একটু আমরা টিকাটা পড়ে যাই। ইসমে ফাইল যদি ফেলে লাজেম থেকে গঠিত হয় তাহলে লাজেম হিসেবে গণ্য হবে, আর যদি ফেলে মুতাদ্দি থেকে গঠিত হয় তাহলে তা মুতাদ্দি হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা প্রকারই দিলাম, অনেকগুলো বিষয় এখানে বুঝা গেছে। কোরআনের মধ্যে ইসমে ফাইল খুঁজবেন, যেরকম ধরেন আমরা একটু খুঁজি সূরা হুদের 12 নম্বর, সূরা বাকারার 30 নম্বর আয়াত। আচ্ছা, 12 নম্বর আয়াতে দেখেন ফালাআল্লাকা তারিকুম বা'দা মা ইউহা ইলাইকা ওয়া দাইকুম বিহি صدرك أن تقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء قدير كل شيء وكيل। এখানে অনেকগুলো ইসম ফাইল আছে, যেরকম তারিকুন, তারপর হচ্ছে দাইকুন, তারপর হচ্ছে
নাযীরুন, ঠিক আছে না? এগুলি কি সব ইসমে ফাইল। আচ্ছা, ফালাআল্লাকা তারিকুন, তাহলে তারিকুনের আগে আমরা কোনো মুক্তাদাও পাচ্ছি না বা অন্য কোনো কিছু পাচ্ছি না, তাই না? অদাইকুম বি, এখানেও পাচ্ছি না। আচ্ছা, আমরা সূরা বাকারার 30 নম্বর আয়াত না? দেখেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটার তারকিব আমরা যদি দেখি, দেখেন কি দিছে। ইন্নী হরফে না নাসিখ ওয়াল ইয়াই ইসমুহা। আচ্ছা, ওই তো ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, তাই না? হরফে মুশাবাহাত বিল ফাইল। তো এখানে দেখেন খবরুহা, ইন্নার ইসিম, ইন্নার খবর হইছে ফিল আরদি, আল জার ওয়া মাজরুর মুতাল্লিক বি জাইলুন, জাইলুনের সাথে মুতাল্লিক হইছে। তাহলে এটাও কি তাহলে একটা ফেল ধরছে, এটা বুঝতে পারছেন? জাইলুনটাকে কি ধরছে ভাই? আমরা বলছিলাম বা হরফে জার কি করে, ফেল বা শিবে ফেলের সাথে তার ওই ইসিমের কি করে, সম্পর্ক তৈরি করে দেয়, মুতাল্লিক। ফিল আরদি জার বা মাজরুর মুতাল্লিকান বিল জাইল, জাইলুন ইদা কানাত বিমানা খালিকুন। একই, জাইলুন মানে খালিকুন, ওয়াফি মাহাল্লে নাসাব মাফুলে বিহি সানি, ইদা কানাত ইসমু ফাইলু মিন জাইল বিমানা তাসিরি ওয়াল জুমলা, ইন্নি জাইলুন ফি মাহাল্লে নাসাব মাকুল আল কওল। আচ্ছা, যখন কলা দিয়ে কোনো কথা বলা হয় তাহলে এটা হচ্ছে তার মাকুল। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ক্বালা হচ্ছে আপনার হচ্ছে এখানে একটা অংশ থাকবে কওল আর একটা হচ্ছে মাকুল, ঠিক আছে? তাহলে মাকুলের কওলটা কি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলতেছেন আর কি বলতেছেন, যাদেরকে বলতেছেন যা বলতেছেন সেটা হচ্ছে মাকুল, আর হচ্ছে যা বলতেছেন সেটা হচ্ছে কওল। তারকিবটা এইভাবে হবে আর কি, কওল মাকুলের তারকিবটা এরকম ভাবে হয় থাকে। আচ্ছা, দেখি অন্য আর কি লিখছে। খবরুহা জাইলুন ফিল আরদি মুতাল্লিক বিইসমি ফাইল জাইলুন, খলিফাতান মাফউলে বিহি লিল ইসমিল ফাইলি জাইল। দেখছেন ইসমে ফাইলটা কি করছে, মাফুলে বিহি হিসেবে খলিফাতানটাকে কি করছে, নসব দিছে। বুঝতে পারছেন? জুমলাতুল ইসমিয়া ফি মাহাল্লে নসব মাকুল আল কওল। কওলের কি হয়েছে, মাকুল হয়েছে। ক্বালু ফেলে মাদি ও ফাইলু ওয়াল জুমলা ইসমিয়া। আচ্ছা, এটা পরেরটার কথা বলতেছে। আমরা আলোচনা আমাদের শুধুমাত্র এতটুকু নিই যে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, তার মানে এখানে ইন্নি
ইন্নার ইসিম হচ্ছে মুবতাদা, অর্থাৎ ইসমু ইন্না আর খবরও ইন্না হয়েছে, তাই না? জাইলুন, আর জাইলুনটা কি হয়েছে? ইসমে ফাইল হিসাবে কি সে তার ইসমে কি বলে ফেলে মারুফের হিসেবে আমল করছে, তাই না? তো ফি হরফে যার যার মাজরুর মিলে কি হয়েছে? জাইলুনের সাথে মুতাল্লিক, মুতাল্লিক আর হচ্ছে জাইলুন ফেলের মধ্যে যে ফাইল আছে, ফাইল মুতাল্লিক আর মাফুলে বিহি মিলে কি হয়েছে? ইন্নার খবর হয়েছে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আর কি উদাহরণ আছে দেখি আমরা। নাজমুল সাকিব কি বুঝেন নাই? এই যে না কইলে একটা সুন্দর শব্দ, নয়াকার না, তো বুঝাইতে হবে তো। আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেটা না বুঝলে তো এগুলো কিছুই বুঝবেন না। এতক্ষণ আলোচনা করলাম, এই এই দুইটা আয়াত থেকে আমরা কোন কোন উদাহরণ পাইলাম? একটা পাইছি মুফতাদা, তাই না? যেটা সূরা বাকারা 30 নম্বর আয়াতে ছিল। ইন্নার ইসিম যেটা, এটা কি মুফতাদা না? জি উস্তাদ। ওইটারই খবর হয়েছে, তাই না? ইসমে ফাইলটা, এই কারণে ইসমে ফাইলটা কি করছে, তার পরবর্তী যেই ফেল ছিল এবং তার পরবর্তী যে ইয়াটা ছিল, মাফুলটা ছিল, সেটাকে কি দিছে? নসব দিছে। তার ভিতরকার ফেলে মুতাদ্দি, বা আমরা যদি বলি যে ফেলে মারুফের মতো আমল করছে। আবার পরের উদাহরণটা ছিল কি? মাউসুফ সিফতের, অর্থাৎ মিন হাদিহি হচ্ছে মাউসুফ, আর জলিমি আহলুহা হচ্ছে কি? তার সিফত। জলিমি হচ্ছে ইসমে ফাইল, আহলুহা হচ্ছে মুদাফ ইলাইহি মিলে ইসমে ফাইলের ফাইল। তাহলে ফেল আর ফাইল মিলে কি হয়েছে? সিফত। মিন হাদিল করিয়াটা হচ্ছে মাউসুফ। তো এইটা বের করতে হবে তো আপনাকে, যে ইসমে ফাইলের পূর্বে যেটা আসছে, এই 6 রকম ইসিম আসছে কিনা, এটা কি মুবতাদা না মাউসুফ না ইসমে মাউসুল আসছে, এটা তার পরবর্তী তার সিলা হয়েছে, অর্থাৎ গভীর সম্পর্ক থাকতে হবে। শুধুমাত্র এটার পূর্বে শিলা মানে মাউসুল আসছে, এরপরে যদি এটা তার ওই মাউসুলের শিলা না হয় তাহলে কিন্তু হবে না। ও আগে যে মাউসুফটা আলোচনা হয়েছে সেটার সিফত না হলে হবে না। আগে যে মুক্তাদাটা আসছে সেটার খবর না হলে সে কি আমল করতে পারবে না। কথা বুঝতে পারছেন? অর্থাৎ গভীর সম্পর্ক থাকতে হবে। এর ইসমে ফাইলের পরে যদি জুল হাল থাকে, তাহলে অবশ্যই ইসমে ফাইলটাকে হাল হইতে হবে, তাহলে সে কি করতে পারবে? তার ভিতরকার যে ফেলে মারুফ আছে তার মতো আমল করতে পারবে, অর্থাৎ সে ফাইলকে রফা দিবে এবং মাফুলকে নসব দিবে। এই এবং হচ্ছে ইসমে ফাইলের পূর্বে কোনো হরফে ইস্তেফাম, হামজা ইস্তেফাম আছে কিনা, হরফে নফি আছে কিনা, এগুলো দেখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো, আমাদের সহজ হবে বুঝতে। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এই ছোট ছোট বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তো এই জন্য কোরআন থেকে অনেক উদাহরণ পাবেন, কিন্তু আমি অল্প কয়েকটা দেখাইলাম, 3টা উদাহরণ দেখাইলাম, বাকি আপনারা নিজেরা বের করবেন। আচ্ছা, আসেন আমরা রওজাতুল আদবে আসি। রওজাতুল আদব আমাদের আগের পড়া ছিল, তাই না? নাজমুল তাহলে শুনুন ভাই, পড়েন। কতালাহু খালিদুন, খালিদ তাকে হত্যা করেছে। তলাবাহুয়াল আমি আমির তাদের 2 জন পুরুষ বা স্ত্রীকে ডেকেছে। আখরাজাহুমুস সুলতান, সুলতান তাদের সকল পুরুষকে বের করে দিয়েছে। আরাফাহা বাকরুন, বকর তাকে একজন মহিলাকে চিনেছে। তারকাহুমা আমরুন, আমর তাদের 2 জন পুরুষ বা স্ত্রীকে পরিত্যাগ করেছে। মানাআহুন
আহমাদু আহমাদ তাদের সকল মহিলাকে বাধা দিয়েছে। নাসর নাসরকা মাহমুদুন, তোমাকে একজন পুরুষকে সাহায্য করেছে। আখাযাকুমা ওয়ালিদ, তোমাদের দুজন পুরুষ বা স্ত্রীকে গ্রেফতার করেছে। মাদা মাদা মাদাহাকুম সাঈদুন, সাঈদ তোমাদের সকল আহ, পুরুষের প্রশংসা করেছে। আহ, আচ্ছা আমার আবুকি, তোমার একজন মহিলার পিতা তোমাকে একজন মহিলাকে খাওয়িয়েছেন খাওয়াইছেন। আখবারকুমা রশিদুন, রশিদ তোমাদের দুইজন পুরুষ বা স্ত্রীকে সংবাদ দিয়েছে। আং আংদারকুন্না হামিদুন, হামিদ তোমাদের সকল স্ত্রীকে ভয় দেখিয়েছে। দরাবানি জাইদুন, জাইদ আমাকে প্রহার করেছে। আল্লামানা রব্বুনা, আমাদের প্রতিপালক আমাদেরকে শিক্ষা দিয়েছে। জি উস্তাদ। অন্ধকার বাড়তেছে দেখা যায়। এখন ক্লিয়ার? তাদের সকল মহিলাকে ওয়ালিদ চিনেছে। আরাফাহুন্না ওয়ালিদুন, বাদশাহ তাদের সকল পুরুষ হত্যা করেছে। বাদশাহ তাদেরকে সকল পুরুষ হত্যা করছে। কতালাহুম কতালাহুম সুলতানু, খালেদ তোমাকে বাধা দিয়েছে। বাধা মানা আকা খালিদুন, তোমাদের সকল পুরুষকে আহমদ বের করে দিয়েছে। আচ্ছা, আখরাজু আহমাদু, হয় তো তোমাদের কি হবে? তোমাদের সকল পুরুষকে আহমদ বের করে দিয়েছে। আখরাজাহুম আখরাজাহুম, হ্যাঁ। আখরাজাহুম আহমাদু, তো আখরাজাকুম হুম। তোমাদের তো আখরাজাকুম আহমাদু, তোমাদের দুজনকে বাদশা ডেকেছেন। তলাবাকুমা সুলতান, তাকে একজন মহিলা এক ব্যক্তি সংবাদ দিয়েছে। আখ আহ, আখবারু আহ, আখ- আখবারুহা আখবারুহা কি হবে? আখবারু আহ, আখবারুহা রজুলুন, আকবরুহা রাজুলুন, হ্যাঁ ঠিক আছে। আমাদের নিকট তোমাদের চিঠি পৌঁছেছে। আমাদের নিকট তোমাদের চিঠি পৌঁছেছে। ওয়াসালা নিকট ওয়াসালানা ওয়াসালানা কিতাবুকুম, হুম। তারপরে আচ্ছা উস্তাদ। আমর তাকে সাহায্য করেছে। আহ, নাসর নাসরহা আমরুন,
নাসরহু আমরন, আমরুন। নাসারাহু আমরা। তোমাদের কে সকল মহিলা জায়েদ পেয়েছে। অজাদাকুন্না জাইদুন, তাকে একজন পুরুষ তাকে তার ভাই মেরেছে। আচ্ছা, তাকে মেরেছে মারা। দরাবাকা, সরি, দরাবাহু আবুহু, দরাবাহু আবুহু, হয় নাই তো। তার ভাই মেরেছে। দরাবাহু আখুহু, আবুহু, আবু, আবু বলে ফেলছে। আপনি আবু বলে। দরাবাহু আখুহু। আচ্ছা, তোমাদের সকল পুরুষকে তোমাদের জাতি সম্মান করেছে। আচ্ছা, সম্মান করেছে হচ্ছে আক্রমা, আক্রমাকুম কওমুকুম। আক্রমাকুম কওমুকুম। সেদিন আমাদের ওস্তাদ একটা একটা আলোচনা করতেছিলেন, সেটা হচ্ছে যে কোন কোন সময় ফাইলকে মুকদ্দম করা দরকার। অর্থাৎ আমরা তো জানি যে জুমলায় ফেইলের মধ্যে ফেইলের পরে দুইটা অংশ, একটা ফাইল আর একটা মাফউল, তাই না? জি, তাহলে এখন কখন কখন আমি ফাইলকে আগে আনবো আর কখন কখন আমি ফাইলকে পরে আনবো, এটার কিছু শর্ত আছে। একটু তো ব্যস্ত গেছে উস্তাদ। যেরকম ধরেন এই যে আপনারা এখন অর্থ করতেছেন এই সমস্ত জায়গায়, অর্থাৎ ফেলটা যদি এরকম হয়, বিশেষ করে ওয়াহেদ মুজাক্কার গয়েব এবং ওয়াহেদ মুয়ান্নাস গয়েব, আপনাদের সহজে বোঝানোর জন্য বলতেছি আর কি, কিন্তু আমাদেরকে যেটা শেখানো হয়েছে এটা ব্যাপক আর কি, কথাটা আপনারা ধরতে পারবেন না। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। যদি ফাইলটা জুমলা ইসমিয়া হয় অথবা জুমলায় ফেলিয়া, সরি, ফাইলটা যদি হচ্ছে আপনার ওয়াহেদ মুজাক্কার গয়েবের সিগা হয় অথবা ওয়াহেদ মুয়ান্নাস গয়েবের সিগা হয়, অর্থাৎ যেটার মধ্যে ইসমে জহের হওয়ার সম্ভাবনা ও থাকে, আবার আপনার হচ্ছে দমির হিসেবে মুস্তাতিরও থাকতে পারে ফাইলটা, তাই না? আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে যখন দমিরটা মুস্তাতির হবে, অর্থাৎ ফাইল হিসাবে দমিরটা যখন মুস্তাতির হবে, তখন তখন তো উজ্জ্বই থাকে, তাই না? তখন তো আর হচ্ছে আপনার, তখন ফেলের সাথেই লেগে আসে, তাই না? তখন ফেলের সাথেই মাফুলটা কি হয়, লেগে আসে। আর যদি ফাইলটা এমন হয় ইসমে জহের হয়, যেরকম এখানে আপনারা সুলতানু বলতেছেন, আখুহু, তারপর হচ্ছে কওমুকুম, তাই না? তো এখানে সবগুলোর ক্ষেত্রে এই ফেলের ফাইলটা কি ইসমে জহের, অর্থাৎ প্রকাশ্য। তো যখন এই ধরনের হয় তখন ওয়াহেদ মুজাক্কার গয়েব এবং ওয়াহেদ মুয়ান্নাস গয়েবের ওই সিগা অর্থাৎ ওই ফেলের সাথে মাফুলটা লেগে আসে, অর্থাৎ তখন মাফুলে বিহিটাকে মুকদ্দম করা আবশ্যক হয়ে যায়। কথাটা বুঝতে পারছেন? এই বাক্যগুলো সবগুলোতে এরকমই হয়েছে যে আপনারা পেয়েছি, করেছি, মেরেছি, এগুলার সাথে প্রথমে আরবিতে কি করছেন, মাফুলটা অ্যাড করছেন, এরপরে গিয়ে হচ্ছে ফাইল, তোমাদের জাতি, তার ভাই, জায়েদ, হ্যাঁ, আমর, এগুলা হচ্ছে কি হয়েছে ইসমে জহের হিসেবে পরবর্তীতে ফাইল হিসেবে আসছে। এটা একটা একটা দিক বললাম, এরকম আরো দুইটা শর্ত আছে। তো এটা হচ্ছে একটা আরেকবার বলতে পারবেন? আচ্ছা, তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে জুমলায় ফেলিয়ার মধ্যে আমরা জানি যে জুমলায় ফেলিয়ার পরে ফেলের পরে দুইটা অংশ থাকে, একটা ফাইল একটা মাফউল। তো ফাইলের যেটা আমরা বলতেছি যে ফাইল এবং মাফুলকে কখন কোনটাকে আগে আনবো কখন কোনটাকে পরে নিব, এটা নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা এইখানে যে বাক্যগুলো পড়তেছি, এইখানে এই বাক্যগুলোর মধ্যে সবগুলাতে আমরা কীরকম পাচ্ছি যে ফাইলটা প্রকাশ্য, অর্থাৎ মুস্তাতির হবে না, অর্থাৎ প্রকাশ্যভাবে ইসমে জহের অবস্থাতে এটা আসবে।
সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে মাফউলটাকে কি করতে হবে, মুকাদ্দাম করতে হবে। অর্থাৎ যে ফেলটা আমরা ইউজ করতেছি ওয়াহিদ মুজাক্কার গয়েব অথবা ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, এই সিগার সাথেই আমাদের মাফউলটা অ্যাড করতে হবে। অ্যাড করে তার পরবর্তীতে আমাদেরকে ইসমে জহির হিসেবে ফাইলটাকে আনতে হবে। এখানে যেরকম আমরা উদাহরণ দিয়েছিলাম যে নাসরা নাসরাহু আমরন, তাই না? তাহলে নাসরাহু, এখন তাকে, সে একজন পুরুষকে যে সাহায্য করলো, আমরা মাফুলটা নাসরার সাথে নিয়ে আসলাম। আর আমরনটা কি, যেহেতু এটা ইসমে জহের, এই জন্য এটা কি মুতাআখির করছি আমরা, অর্থাৎ ইসমে মাফুলের পরে নিয়ে আসছি ফাইলটাকে। এবং এই উদাহরণটাই পুরা এই এই অনুশীলনের সবগুলাতে এই এই ব্যবহারটাই ইউজ করা হয়েছে, যে এই ধরনের উদাহরণের ক্ষেত্রে কি হবে, মাফুলটা মুকাদ্দাম হবে ফাইলের। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এই সবাই বুঝছেন? জি উস্তাদ। তো সামনে ইনশাল্লাহ এরকম সিচুয়েশন বিভিন্ন আসলে পরে আমি এক একটা এক্সাম্পল দিয়ে দিলে তখন আপনারা বুঝবেন, একসাথে এই জন্য আলোচনা করতেছি না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে আমাদের কি ছিল? আচ্ছা আচ্ছা, এই আরবিটা পরেই আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেবো। এরপরে পড়া থাকবে হচ্ছে আপনাদের পরবর্তী 8 নাম্বার সবকটা পুরোটা পড়ে আসবেন। ঠিক আছে? 8 আর 9, 8 আর 9 অর্থাৎ হচ্ছে এই 21 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে? জি উস্তাদ। যদিও এত কঠিন পড়া নাই, সহজ পড়া। আচ্ছা, এটা তাড়াতাড়ি অর্ধেক আবু হানিফ মুহিব ভাই, আর অর্ধেক হচ্ছে আমাদের ইয়াসিন ভাই, আর অর্ধেক হচ্ছে তানভীর ভাই। প্রথম লাইন এই যে আপনার হচ্ছে তানভীর ভাই পড়েন প্রথম লাইন। ইয়াহু ইয়াহু কতালা খালিদুন, খালিদ তাকেই হত্যা করেছে। ইয়াহুমা তলাবাল আমিরু, আমির তাদেরকেই ডেকেছে, তাদের পুরুষকে ডেকেছে। ইয়াহুম আখরাজা আখরাজা সুলতান, সুলতান তাদের সকল পুরুষকেই করে দিয়েছে। আচ্ছা, এরপরের লাইন আবু হানিফ মুহিব ভাই। ইয়াহা আরাফা বাকর, বাকর বকর তাদেরকে চিনেছে। ইয়াহুমা তারাকা আমরুন, আমর তাকে ত্যাগ করেছে। তাদেরকে ইয়াহুমা হ্যাঁ তাদেরকে, ইয়াহুমা তারাকা আমরুন, আমর তাদেরকে ত্যাগ করেছে। ইয়াহুন্না মানা আহমাদু, আহমাদ তাদেরকে নিষেধ করেছে। তাদেরকে বাধা দিয়েছে বা নিষেধ করেছে। আচ্ছা, এরপরের লাইন ইয়াসিন ভাই। ইয়াকা নাসরা মাহমুদুন, মাহমুদ তোমাকে সাহায্য করেছে। ইয়া কুমা আখরা ওয়ালিদুন, ওয়ালিদ তোমাদেরকে আমাদের আখ দুজন জি, করেছে। ওয়ালিদ তোমাদের দুজনকে আখরা আটক করেছে বা পাকড়াও করেছে, গ্রেফতার করেছে। জি গ্রেপ্তার করেছে। ইয়াকুম মাদাহা সাঈদুন, সাঈদ তোমাদের সকলকে সম্মান কি প্রশংসা করেছে। তারপরে ইয়া কি আতআমা আবু কি, তোমাকে তোমাকে তোমার পিতা খাইয়েছে। ইয়া কুমা আখবার রশিদুন, রশিদ তোমাদের দুজনকে খবর দিয়েছে। ইয়াকুন্না আংজার হামিদুন, ইয়াকুন্না আংজার হামিদুন, আংজার অর্থ কি উস্তাদ? সতর্ক করা। আচ্ছা, ইয়াকুন্না হামিদ, হামিদ তোমাদের সকল পুরুষকে সতর্ক করেছে। মহিলা। মহিলা
সকল মহিলা, জি সকল মহিলাকে সতর্ক করেছে। ইয়া দরাবা জাইদুন, জায়েদ আমাকে প্রহার করেছে। ইয়ানা আল্লামা ওয়াহিদুন, ওয়াহিদ আমাদের সকলকে শিক্ষা দিয়েছে। তাহলে এইখান থেকে আমরা আরেকটা জিনিস বুঝলাম, বাক্যগুলো যদি দেখেন, শুধুমাত্র দমিরে মানসুবে মুনফাসিল যেগুলা, হ্যাঁ, দমিরে মানসুবে মুনফাসিল হইলে কি হয়, এটা শুধুমাত্র ফাইলকেই মুকাদ্দাম করে না, ফেলকেও মুকাদ্দাম করে, অর্থাৎ ফেলের পূর্বে আসবে। ঠিক আছে, যখন আমাকেই, তোমাদেরকেই, এই কে ই হবে, ঠিক আছে, অর্থাৎ মাফুলের সাথে রস্যই যুক্ত হবে জোর প্রদান করার ক্ষেত্রে, তখনই বুঝে নিবেন যে আমাকে মাফুলটাকে কি করতে হবে, ফাইলের পূর্বে আনতে হবে, মানে ফেলের পূর্বে আনতে হবে, ফাইলের পূর্বে আনলে হবে না। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে তখন কি করতে হবে, ফাইলের পূর্বে নিয়ে আসতে হবে। ঠিক আছে, শুধুমাত্র এই একটা কেসেই শুধু ফাইলের পূর্বে না, মূল ফাইলের পূর্বেই আমাকে মাফুলে বিটা কি করতে হবে, আনতে হবে। এই বুঝতে পারছেন? স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন জি। দরবা হুম জাইদ, এখানে তো দরবা এর মধ্যেও তো ফাইল রয়েছে, এই ফাইলটা কি কাউন্ট না হবে? না, এখানে ফাইলটা ইসমে জহের, দরবা হুম যেটা, এরপরে যদি আপনি মানে এটার ফাইলটাকে জহের হিসেবে ধরেন, তাহলে তো এটা পরবর্তীতে মানে মাফুলের পরে আসলো। আর যদি এটাকে আপনি ফাইল মুস্তাতির ধরেন, তাহলে তো এটা দমির হিসাবে আসছে। এই জন্যই তো আমি বললাম, যদি দমির হয়, অর্থাৎ ফেলের সাথে লেগে আসে ফাইলটা দমির হিসাবে, যে আমরা দরাবা, দরাবু, এগুলা কি, আলিফটা, ওয়াওটা, এগুলা হচ্ছে ফেলের সাথে ফাইলটা মিলে আসছে, এরকম যখন হবে তখন এটা ফাইলের পরেই মাফুলটাকে আনতে হবে। সেই ক্ষেত্রে আপনি মাফুলের আগে তো আনতে পারতেছেন না, দ্বিবচনের আলিফের আগে কি আপনি মাফুলে বিহি আনতে পারবেন? পারবেন। অর্থাৎ যখন ফেলের ফাইলটা হচ্ছে দমির হবে, অর্থাৎ হচ্ছে দমিরে মারফে মুত্তাসিল হবে, তখন কি করতে হবে, মাফুলটাকে ফাইলের পরেই আনতে হবে। আর যখন ফাইলটা ইসমে জহের হবে, তখন হচ্ছে আমাদের সুযোগ থাকে শুধুমাত্র দমিরে ওয়াহেদ মুজাক্কার গয়েব আর ওয়াহেদ মুয়ান্নাস গয়েবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ইসমে জহের হিসেবে পরবর্তীতে আমরা ফেলটাকে পাঠাই দিয়ে ফেলের সাথে আমরা আমরা মাফুলটা নিয়ে আসতে পারি, মাফুলে বিহি। বুঝতে পারছেন? স্যার, এরকম এরকম কি হতে পারে যে দরবা জাইদুন আমরন? হ্যাঁ, এরকম তো হইতে পারে। তখন তো হচ্ছে মাফুলটাও ইসমে জয়ের হয়েছে, তখন তো আর আপনি মুকাদ্দাম করতে পারবেন না। আরো কতগুলো সিচুয়েশন আছে, যেরকম ধরেন, আমি তো সবগুলো বলি নাই আপনাদের, যেরকম ধরেন আরেকটা সিচুয়েশন আছে, যেই সিচুয়েশনে ফাইলকে অবশ্যই মাফুলের পূর্বে নিয়ে আসতে হবে। ওই সিচুয়েশনে যখন হচ্ছে এটার অফটাও বোঝা যায় না, আর কোনটা ফাইল আর কোনটা মাফুল এটা কোনো মানে আমরা কোনো ধরনের চিহ্নও পাই না, অর্থাৎ কোনো ধরনের কারণও পাই না যে এটা এখানে পরপর দুইটা ইসিম আসছে। ধরেন দরবা মুসা ঈসা, দরবা মুসা ঈসা, এখন মুসার মধ্যেও শেষে আলিফে মাকসুরা, ঈসার মধ্যেও আলিফে মাকসুরা, এখন কে কাকে মারছে, আপনি কোনখানে রফা দিবেন আর কোনখানে নসব দিবেন, মুশকিল না বলেন? এখন এই সিচুয়েশনে আপনাকে অবশ্যই প্রথমটাকে ফাইল এবং পরেরটাকে মাফুল ধরতে হবে। এই সিচুয়েশনে আপনাকে মাফুলকে মুকাদ্দম করা যাবে না, বৈধ না। বুঝতে পারছেন? এমন সিচুয়েশন যেখানে ফেল আর ফাইল, মানে ফাইল আর মাফুলকে চিহ্নিত করার কোনো চিহ্নও পাওয়া যায় না এবং কোনো করিনাও পাওয়া যায় না, ওই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফেলের পরে ফাইলটাকে আনতে হবে। ওই সমস্ত ক্ষেত্রে মাফুলকে মুকদ্দম করা যাবে না। অর্থাৎ সোজা হিসাব একটা মনে রাখেন, যদি ফেলের ফাইলটা দমির যুক্ত হয়, তাহলে দমির যুক্ত হওয়ার পরেই মাফুলটা আসবে।
আর যদি ফেলের ফাইলটা ইসমে জহের হয় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি ফেলের পরেই মাফুলটাকে নিয়ে আসতে পারবো, আর ফাইলটা ইসমে জহের হিসেবে পরবর্তীতে আসবে। বুঝা গেছে বিষয়টা? আর যদি দুটাই প্রকাশ্য হয় সেই ক্ষেত্রে যদি আমাদের রফার হালত কোনটা আর নসবের হালত কোনটা এটা যদি আমরা এরবিল হরকত বা এরবিল হুরুফের মাধ্যমে জানতে পারি তাহলে তো সমস্যা নাই। তাহলে আমরা মুকদ্দমও করতে পারি, আবার চাইলে আমরা কি করতে পারি, সরাসরি ফেল ফাইল সিরিয়াল রাখতে পারি, আবার মাফুল আগে এনে ফাইলকে পরেও আনতে পারি। কিন্তু যেই ক্ষেত্রে হচ্ছে আমরা কোনো করিনা পাই না, কোনো ধরনের মানে এরবিল হুরুফ বা এরবিল হরকতের মাধ্যমে কোনো হরকত দিতে পারি না, সেই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফাইলকে মুকদ্দম করতে হবে মাফুলের আগে। ক্লিয়ার? জি উস্তাদ। এই হচ্ছে বিষয়। তো আমি ইনশাল্লাহ মানে নিয়মগুলো আস্তে আস্তে বলতেছি এই কারণে যে এক একটা উদাহরণ যাবে, এক একটা অনুশীলনী যাবে, ওইখানে ওই রিলেটেড আমরা কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, তাহলে আপনাদের মনে থাকবে। সবগুলো একদিন আলোচনা করলে মনে থাকে না, বুঝতে পারছেন? সিচুয়েশন অনুযায়ী আলোচনা করলে আশা করি মনে থাকবে। ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? ঠিক আছে ইনশাল্লাহ। আজকে তো অনেক সময় হয়ে গেল, আজকে আমার একটু ব্যস্ততাও আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামী দিন মানবদামিন করবো। হ্যাঁ, তো আপনারা এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে আলোচনাগুলো করি এগুলোর ফায়দা হিসেবে আপনারা এগুলো লিখে রেখেন। হ্যাঁ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এগুলো এই যে টিকা হিসেবে প্রত্যেকটা অনুসরণের পাশে পাশে খাতায় হোক বা বইয়ে হোক লিখে রেখেন যে ওস্তাদ এখানে এই আলোচনাটা করছিল, তাইলে আপনাদের মনে থাকবে যে কোন জায়গায় কোন আলোচনাটা হয়েছে, ওইখান থেকে পরে আপনারা জিনিসগুলো বুঝে নিতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি উস্তাদ। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।